বাবা বারুদিতে আসার পর থেকেই বারুদির মানুষজনেরা বাবার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কারণ বাবার কাছে যে যেই মনের আশা নিয়ে যা কিছুই মানত করে আসে, সাথে সাথে তাদের মনের আশা পূর্ণ হয়ে যায়। যে যাই মানত করে আসে তাই ফল দিতে থাকে, সেই মানতে সিদ্ধ হয়ে যায়। এর ফলে শুধু বারুদি নয়, বারুদির আশেপাশের অঞ্চলগুলো যে অঞ্চলগুলো ছিল সেখানকার মানুষজনেরাও বাবার প্রভাবে প্রভাবিত হতে থাকে, প্রভাবিত হয়ে পড়ে। সেই সময় বারুদিতে যেসব ধর্মগুরু ছিল তারা খুব চিন্তায় পড়ে যায়। তারা ভাবে যে এই রকম অলৌকিক শক্তি সম্পন্ন যোগী যদি এই বারুদিতে পাকাপাকি ভাবে থাকা শুরু করে, তাহলে এরা তো সমাজের গুরুত্ব হারিয়ে ফেলবে। উত্তরোত্তর বাবার ভক্ত সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে। আসলে কি জানিস তো, এরা ঠিক ধর্মগুরু ছিল না, প্রকৃত ধর্মগুরু ছিল না। এরা ছিল স্বার্থন্বেষী ধর্ম ব্যবসায়ী। যারা প্রকৃত ধর্মগুরু ছিল, দেখ ভালো মন্দ সবসময় আছে, ছিল, আছে, থাকবে। তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো তখনও যেমন প্রকৃত ধর্মগুরু ছিল, তার সাথে কিছু অসাধু ধর্ম ব্যবসায়ীও ছিল যারা বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। প্রকৃত ধর্মগুরু যারা ছিল তারা বাবার অনুগামী হয়ে পড়ে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, পরে আরো বলতে থাকবো। মনে আছে তোকে বলেছিলাম প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ বাবার অনুগামী ছিলেন, ভক্ত ছিলেন, শিষ্য ছিলেন। এনারা ছিলেন প্রকৃত ধর্মগুরু। এনাদের কাজ ছিল সমাজকে একটা দিশা দেওয়া, ভালো দিশা দেওয়া। সমাজ যাতে সুশৃঙ্খল থাকে, মানুষ যাতে মানুষের মতো আচরণ করতে থাকে, সমাজের মধ্যে যাতে হিংসা বিদ্বেষ দাঙ্গা না থাকে, এগুলো ছিল প্রকৃত ধর্মগুরুদের কাজ। তারা বাবার অনুগামী হয়ে পড়ে। কিন্তু যারা স্বার্থন্বেষী ধর্ম ব্যবসায়ী ছিল তারা বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা ভাবতে থাকে যে বাবা যদি বারুদিতে থেকে যায় তাহলে তারা সমাজের গুরুত্ব হারাতে থাকবে, তাদের আর কোনো সমাজে দাম থাকবে না। এই ভয়ে এরা বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। প্রথমে এরা চিন্তা করে যে জমিদার নাটবাবুদের কাছে গিয়ে কমপ্লেন করবে যে বাবাকে বারুদি থেকে তাড়িয়ে দিতে, বাবার যাতে ঠিক নেই, এই ঠিক নেই, এসব নানা বলে। কিন্তু এরা ভাবে বাবার বিরুদ্ধে যে নালিশ জানাবে জমিদাররাই তো স্বয়ং বাবার অনুগামী হয়ে পড়েছেন, বাবার ভক্ত শিষ্য হয়ে গেছেন। তো সেক্ষেত্রে জমিদারদের কাছে গিয়ে কোনো লাভ হবে না, বুঝলি তো? জমিদারদের কাছে গিয়ে কোনো লাভ হবে না। তখন এরা চিন্তা করে গ্রামের সাধারণ মানুষদের খেপিয়ে একটা জনমত তৈরি করবে বাবার বিরুদ্ধে। বাবার বিরুদ্ধে প্রচার করে একটা বাবার বিরুদ্ধে সাধারণ মানুষদের খেপিয়ে একটা জনমত তৈরি করে বাবাকে বারুদি ছাড়া করবে। কিন্তু সেটা করতে গিয়ে দেখে প্রত্যেকেই বাবার কাছে কোনো না কোনো ভাবে উপকৃত, বাবার কৃপাদণ্ড। তো এরা তখন চিন্তা করে যে অন্যান্য যেসব ধর্ম সম্প্রদায় আছে সেই সব মানুষদের বাবার বিরুদ্ধে খেপিয়ে তোলা। কিন্তু সে দেখা যায় সেই সম্প্রদায়ের যেসব সম্প্রদায় ছিল, অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও যাদের কাছেই যাচ্ছে তারাই বাবার কাছে উপকৃত। বাবা তো সব জাত ধর্মের অত কিছু কুসংস্কার মানতেন না। তো জাত ধর্ম নির্বিশেষে বাবার কাছে সবাই উপকৃত। তখন এরা চিন্তায় পড়ে যায়। আর এদের এত ক্ষমতাও ছিল না, এত যোগ্যতাও ছিল না শিক্ষাগত, যে বাবাকে সরাসরি শাস্ত্রের আলোচনার মাধ্যমে তর্কে হারিয়ে বাবাকে বারুদি ছাড়া করে।
সেই ক্ষমতা ছিল না, থাকবে না। তার কারণ হচ্ছে যারা প্রকৃত ধর্মগুরু তারাই বাবার অনুগামী হয়ে পড়েছিলেন। যারা প্রকৃত ধর্মগুরু ছিলেন তারাই তো বাবার অনুগামী হয়ে পড়েছিলেন। এছাড়াও সেই সময় বাবা যখন বারুদিতে আসেন, সেই সময় ঢাকাতে, বাংলাদেশে তথা ঢাকাতে ব্রাহ্ম সমাজের একটা বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল। ব্রাহ্ম সমাজের মানুষজনেরা বেশিরভাগই ছিল শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এরা নিরাকার ব্রহ্মের উপাসনা করতেন। বুঝলি তো? তো সেক্ষেত্রে ব্রাহ্ম সমাজের মধ্যেও এরকম কোনো পার্সোনালিটি ছিল না যে বাবার সাথে শাস্ত্র আলোচনায় সরাসরি সম্মুখ সমরে বসতে পারে। তো এইসব ধর্ম ব্যবসায়ীদের মধ্যে সেই ক্ষমতা থাকবে কোথায়? তো ন্যাচারালি এরা কি করে, দুজন গুন্ডা ভাড়া করে, অ্যান্টি সোশ্যাল যাকে বলে, দুষ্কৃতকারী দুজন গুন্ডা ভাড়া করে টাকা পয়সা দিয়ে। তারা দুজনকে বলে যে বাবাকে মেরে, মানে রাতের অন্ধকারে মেরে বারদি ছাড়া করে দিতে হবে। শুধু বারদি ছাড়া করলেই হবে না, ব্রহ্মপুত্র পার করে দিয়ে আসতে হবে। এছাড়াও এমন শাসানি দিতে হবে বাবাকে যাতে বাবা আর কোনোদিন বারদিমুখ হওয়ার সাহসী না পায়। তো যাই হোক, উপায়ন্তর না দেখে এরা ওই দুজন গুন্ডা ফিট করে। তো যথারীতি কথা মতো ও দুজন ইয়ং ছেলে লাঠি হাতে মাঝরাতে বাবার আশ্রমে গিয়ে উপস্থিত হয়। এবার ঘটনা শুনুন। বাবার আশ্রমে ভেতরে ঢুকে, যখন ওরা ঢোকে তখন নিস্তব্ধ, মাঝরাত, চারিদিক অন্ধকার, নিশুতি রাত। আশ্রমের ভেতরে ঢুকে ওরা দেখে যে সবাই ঘুমোচ্ছে। এবার এরা আস্তে আস্তে বাবার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বাবার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ানো মাত্র হঠাৎ এরা দেখে যে আশ্রমের গেটের দিকে একটা বাঘিনী গর্জন করতে করতে ছুটে আসছে। দেখ, এত বছর আগে সেই সময় লোকালয়ে বাঘ, সিংহ, মানে বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ত। এখনো মাঝে মধ্যে ঢুকে পড়ে, তোরা খবর পাস। তো সেই সময় ওরা দেখতে পায় যে একটা বাঘিনী গর্জন করতে করতে ছুটে আসছে আশ্রমের গেটের দিকে। তখন ওরা ভয়ে লাফ দিয়ে আশ্রমের ভেতরেই একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। ঘরটা ফাঁকা ছিল, ওই ঘরটা ছিল বেড়া দিয়ে তৈরি। তো বেড়ার ঘরের মধ্যে ওরা লুকিয়ে পড়ে। লুকিয়ে এবার বেড়ার ফাঁক দিয়ে ওরা দেখতে থাকে যে বাঘিনীটা কি করছে। ওই সময় দেখে যে বাবা তার ঘরের দরজা থেকে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এসছেন, ঘরের উঠোনে বেরিয়ে এসছেন। তখন এদের মনে মনে খুব আনন্দ হয়। এই দুটো ছেলে যারা বাবাকে মেরে তাড়াতে এসেছিল, তাদের মনে মনে খুব আনন্দ হয়। ওরা ঘরের ভেতর থেকে ওই বেড়ার ফাঁক দিয়ে দেখে যে বাবা এসে দাঁড়ায়। যে ওরা মনে মনে ভাবে যে এইবার, মানে ওরা খুবই আনন্দ পায়। আমি তোকে বলছি, ওরা মনে মনে ভাবে যে এবার ওরা যে কাজটা করতে এসেছিল সেই কাজটা ওদের করতে হবে না, সেই কাজটা বাঘিনী করে দেবে। ওদের আর বাবাকে মেরে ব্রহ্মপুত্র বারদি ছাড়া করে ব্রহ্মপুত্র পার করে দিয়ে আসতে হবে না, ভয়ও দেখাতে হবে না। কেননা বাঘিনী এসে এখন বাবাকে তুলে নিয়ে চলে যাবে, ছিঁড়ে খাবে। কিন্তু ঘর থেকে এরা যেটা দেখলো, এরা অবাক হয়ে গেল। ওরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ কি করে সম্ভব? বাঘিনীটা এসে সোজা বাবার পায়ে লুটিয়ে পড়ল, পোষা বেড়ালের মতো। বাবা হাসতে হাসতে তাদের বাঘিনীটার গলায় মাথায় হাত বোলাতে বোলাতে বলছেন, মারে, তোর এখনই আসার ইচ্ছা হলো? তুই এখন বনে যা, জঙ্গলে যা, এখন আসিস না। দেখছিস না তোর ভয়ে পাশের ঘরে দুজন যুবক লুকিয়ে রয়েছে, ওরা আমার সামনে আসতে সাহস করছে না। তুই যতক্ষণ না যাবি ওরা তো আমার সামনে আসতে পারবে না। তুই যা, তুই পরে আসিস। তুই এখন যা,
বলার সাথে সাথে বাঘিনীটা বাবার মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে আশ্রমের গেট দিয়ে বেরিয়ে গেল। ওরা যা দেখলো, ওই দুজন ছেলে যারা বাবাকে মারতে এসেছিল, তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারা ভাবছে বনের জঙ্গলের হিংস্র জানোয়ার মানুষের কথা বুঝতে পারে কি করে, বাবার কথা এরা কি করে বুঝছে। আর একটা হিংস্র বাঘিনী যে মানুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে, সে বাবার পায়ে এসে লুটিয়ে পড়ল পোষা বেড়ালের মতো। বাবা বলল তুই যা, তুই পরে আসবি, সোজা চলে গেল। এরা তখন বুঝতে পারে যে বাবা কোনো সাধারণ কোনো যোগী সাধক নন। তখন এদের অনুশোচনা শুরু হয়। এরা চিন্তা করে এরম একটা ত্রিকালদর্শী মহাযোগী, তার অপমান করতে তারা এসেছিল, তাকে মেরে তাড়াতে এসেছিল তারা। বাঘিনীটা বেরিয়ে যেতেই ছুটে গিয়ে বাবার পায়ে ক্ষমা প্রার্থনা করে, কৃপা ভিক্ষা করে, বাবা আমাদের কৃপা করুন, আমরা অন্যায় করেছি, সব ঘটনা খুলে বলে, আমরা অন্যের প্ররোচনায় এসে আপনাকে মেরে বারদি ছাড়া করতে এসেছি, আমাদের এই অন্যায় আপনি ক্ষমা করুন। আজকে আমি যা দেখলাম আমরা চোখকে বিশ্বাস করতে পারছি না, বাবা কৃপা করুন, আমাদের কৃপা করুন। বাবা এদের আশীর্বাদ করে বললেন, যা বাবা, বাড়ি গিয়ে এখন বিশ্রাম নে, ভুলে ওই কাজ আর করিস না। এরপর থেকে বারদির আশ্রমে এরাও যাতায়াত শুরু করে। শুধু তাই নয়, এরা পরের দিন গিয়ে বিভিন্ন জায়গায় এই বাবার অলৌকিক ঘটনাটা চতুর্দিকে বলতে থাকে, যে যা ওরা আগের দিন দেখল। এর ফলে যেসব অসাধু ধর্ম ব্যবসায়ী বাবাকে মারার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য গুন্ডা ভাড়া করে বাবার আশ্রমে পাঠিয়েছিল, শেষকালে তারা পর্যন্ত বাবার অনুগামী হয়ে পড়ে, বাবার আশ্রমে যাতায়াত শুরু করে, অসৎ পথে পয়সা রোজগার ছেড়ে সৎ পথে জীবিকা নির্বাহ শুরু করে। জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ।